গরমের দিনে লাউ খেলে শরীর ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকে। আমরা তো সবাই জানি যে লাউ কিন্তু আমাদের ইসলাম ধর্মের সুন্নতি একটা খাবার, যেটা কিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় খাবার ছিল। তো আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল রুমি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপিটা হবে একদম ঠান্ডা ঠান্ডা। এটা ফ্রিজের ঠান্ডা না, এটা শারীরিকভাবে ঠান্ডা রাখবে এবং আপনার পেট ঠান্ডা রাখবে, মনকে সতেজ রাখবে, সেরকম রেসিপি নিয়ে আসছি। তো প্রথমেই আমরা যেটা করব, একটা কড়াই নিয়ে নিব। কড়াইয়ে আমরা এখানে সয়াবিন তেল নিয়ে নিব। আপনারা যারা রাইস ব্রান অয়েল রান্নায় ব্যবহার করেন তারা রাইস ব্রান অয়েলই ব্যবহার করবেন। তো আমরা সচরাচর এখানে সয়াবিন তেল বাসায় খেয়ে থাকি, তো আমি এখানে সয়াবিন তেলই ব্যবহার করছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 4 থেকে 5টা মতো, আর এখানে আমি কাঁচামরিচ নিয়েছি। এটাকে আমি হালকা ব্রাউন কালার হওয়া অবধি আমি এটাকে ভাজবো। এরপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি। এখানে আদা বাটা আর রসুন বাটা ছিল 1 চা চামচ পরিমাণ, আর হাফ চা চামচ পরিমাণ ছিল এখানে জিরে বাটা। সেই সাথে এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিছি। এখানে রসুন কুচি এটা আপনার অপশনাল, কিন্তু রসুন কুচি অবশ্যই দিবেন, কারণ রসুন কুচিতে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল গুণের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর খালি পেটে যদি রসুন খাওয়া হয় এটা খুব বেশি উপকার করে থাকে। সেই সাথে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে 2টা করে রসুনের কোয়া খায়, সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ কমবে। আর রক্ত সঞ্চালনের ক্ষমতা বাড়ানোর জন্য আপনি এটাকে ফলো করতে পারেন। সেই সাথে আমাদের ত্বক ভালো রাখার জন্য এবং আমাদের ব্রণ যেন মুখে না হয় এবং আমাদের ত্বকে বার্ধক্যের ছাপ যেন না পড়ে, সেক্ষেত্রেও যদি আপনি সকালবেলা করে 2 কোয়া রসুন খান, এতে করে আপনার চেহারায় কোনো রকম দাগ থাকবে না আর ব্রণও থাকবে না। রসুনের কিছু অপকারিতাও আছে, সেটা যেমন রসুনে আপনি যদি অতিরিক্ত মাত্রায় খাচ্ছেন, সেই সাথে দেখা যাচ্ছে আপনি অ্যাসপিরিন বা ওয়ারফারিন নামক ওষুধও সেবন করছেন, সেক্ষেত্রে দেখা যায় কি যে আপনার রক্তের ঘনত্ব পাতলা হয়ে যাবে, তখন নানা ধরনের অসুখ দেখা দিবে। তো যাই হোক, এখন আমরা রান্নার প্রসেসে চলে আসি। যখন আমাদের পেঁয়াজ লাল লাল হয়ে গেছিলো, তো ওই পর্যায়ে কিন্তু আমরা আদা রসুন বাটা দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, হলুদ দিয়েছি, সামান্য পরিমাণ গুঁড়া মরিচও দিয়েছিলাম। এরপরে আমরা এখানে টমেটো দিচ্ছি। টমেটো দেওয়ার পরে আমরা মাছগুলো দিয়ে এটা সিদ্ধর জন্য দিয়ে দিব, যেন মাছগুলো একদম সিদ্ধ হয়ে যায়। আর এখানে যে আমরা মাছের যে পিসগুলো নিছি, এখান থেকে শুধুমাত্র মাছের যে মাংসগুলো এইটা দিয়েই কিন্তু আমরা রান্নাটা করে ফেলবো। তো এখানে আমাদের মাছগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। যখন মাছটা সিদ্ধ হয়ে গেছে, আমরা মাছটা একটা প্লেট বা বাটিতে উঠায় রেখে দিব। উঠায় রাখা দেওয়ার পরে এই যে মাছের যে কাঁটাগুলো আছে, এগুলো আমরা মাংস থেকে ছাড়াই নিব। এটা খুবই সাবধানতার সাথে করবেন। যদি মাছে কাঁটা থেকে যায়, সেক্ষেত্রে আমাদের যে এই লাউয়ের তরকারি বা চাল কুমড়ার তরকারি, এটা কিন্তু কাটা কাটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো আমরা যখন এখানে লাউ দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের যে রাতে ভিজে রাখার যে মুসুরের ডালটা ছিল, এটাও আমরা একসাথে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা 2টা কালো এলাচ, সেই সাথে একটা তেজপাতা, দারুচিনি এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু এই মশলাগুলো যদি আপনি দেন তাহলে এই রান্নার ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়। এখন আপনাদের সাথে কিছু শেয়ার করি। এই যে চাল কুমড়া বা লাউ, এটাকে কেন আসলে সুন্নতি খাবার বলা হচ্ছে? কারণ লাউয়ে কিন্তু প্রায় 95 থেকে 96% দেখা যায় পানি থাকে। সেই সাথে এটা যদি আপনি খান, আপনার কিন্তু ওজন কমাতেও অনেক বেশি সাহায্য করবে। ডায়াবেটিক রোগীদের জন্য এটা খুবই নিরাপদ। সেই সাথে এটাতে ডায়েটারি ফাইবার থাকার কারণে যদি আপনি লাউ খান, সেক্ষেত্রে কিন্তু আপনার পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। আর দেখা যায় কি যে আমাদের শরীরে ঠান্ডা একটা অনুভব হয়, কারণ কি লাউয়ে প্রচুর পরিমাণে পানি আছে। আর এই যে এই গরমে যদি আপনি লাউয়ের তরকারি যদি অনেক বেশি খান বা চাল কুমড়ার তরকারি বেশি খান, সেক্ষেত্রে দেখা যাবে কি যে আপনার শরীর ঠান্ডা রাখবে আর হিট স্ট্রোক কিন্তু ঝুঁকি কমাইতে আপনার সাহায্য করবে। সেই সাথে ঘামে শরীর থেকে যে আপনার পানি ও খনিজ লবণগুলোও বের হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু অনেকটাই আপনার এই লাউ পূরণ করতে সাহায্য করবে।
লাউ বা চাল কুমড়াতে অনেক বেশি ডায়েটারি ফাইবার থাকার কারণে খাবার খুব দ্রুত হজম করতে সাহায্য করে। এজন্য যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, পেট ফেঁপে যায়, কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে, তারা যদি নিয়মিত লাউয়ের বা চাল কুমড়ার তরকারি খায়, সেক্ষেত্রে দেখা যাবে তার অ্যাসিডিটির সমস্যা, পেট ফাঁপার সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যর সমস্যাটা খুব দ্রুত দূর হয়ে যাবে। সেই সাথে আমরা যারা অনেক বেশি থাকতে চাই, মানে তারুণ্য দেখাতে চাই বা অনেক বেশি সুন্দর থাকতে চাই, তো সেক্ষেত্রে হবে কি যে লাউয়ে কিন্তু প্রাকৃতিক ভিটামিন সি পাওয়া যায়, সেই সাথে হচ্ছে আয়রনও থাকে প্রচুর পরিমাণে, যা কিনা আপনার ত্বককে মসৃণ করতে সাহায্য করবে এবং আপনার ত্বক সুস্থ রাখতেও সাহায্য করে। ত্বকের যে তৈলাক্তের যে একটা সমস্যা আছে, এটাও কমাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সাথে যাদের মুখে ব্রণের সমস্যা আছে, তারাও যদি নিয়মিত আপনার লাউ বা চাল কুমড়ার তরকারি খায়, তো দেখা যাবে কি মুখের ব্রণের যে প্রবণতা, এটাও কিন্তু দিন দিন কমতে থাকবে। সেই সাথে যাদের দেখা গেছে ইউরিন ইনফেকশনের প্রবলেম আছে, নিয়মিত যদি লাউ খায়, সেক্ষেত্রে প্রস্রাবের যে জ্বালা পোড়া বা হলদেটে একটা ভাবের যে একটা সমস্যা আছে, এটাও কিন্তু খুবই দ্রুত মুক্তি পাওয়া যাবে। কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে, তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।